আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা, আমার চ্যানেলের নাম জাকেরা খানম। যারা ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি হলুদ বুস্টার খাচ্ছি। কিভাবে হলুদ বুস্টার বানালাম দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আর হলুদ বুস্টারের প্রচুর উপকার, প্রচুর গুণাগুণ। অবশ্যই ডাক্তার জাহাঙ্গীর স্যারের ভিডিও দেখলে বুঝতে পারবেন। হলুদ বুস্টার মূলত বেশিরভাগ উপকার বেশি ডায়াবেটিস আলাদের। আমি যেহেতু একজন ডায়াবেটিস রোগী, আমার জন্য এটা আরও বেশি প্রয়োজন, সেজন্য আমি খাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকেন, আমি কিভাবে বানাচ্ছি দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। এই যে আমি এখানে দেখেন, এই যে হলুদ বুস্টার প্যাকেট নিলাম, অরিজিনাল। এটা ডাক্তার জাহাঙ্গীর স্যারের ওইখান থেকে কিনে আনছি আমি। ঠিক আছে, দেখতে থাকেন। এই যে সাথে একটা চামচও থাকে। এই যে হলুদ বুস্টারটা ভালো করে দেখেন। আর প্রথমে কুসুম কুসুম গরম পানি লাগে, ওই যে গরম পানি করে নিলাম একটা বান্ডতে, দেখা যাচ্ছে স্টিলের খাওয়ার মগের মধ্যে নিয়েছিলাম। এই যে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি এই যে গ্লাসে দিলাম। সবাই অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো ভিডিওটা। দেখতে থাকেন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করি। তারপরে যে পানিটা এখন দিব, কুসুম কুসুম গরম পানি আর কি, ফুটানো, বেশি গরম না। এই যে দেখেন, এটা খাইলে অনেক শক্তি লাগে, চাঙ্গা লাগে, শরীরটা অনেক ভালো লাগে আর কি। আর এটা হলো কোকোনাট অয়েল, মানে নারকেল তেল, অরিজিনাল আর কি। স্যারের ওইখান থেকে আনা, ডাক্তার জাহাঙ্গীর স্যারের ওইখান থেকে আনা কোকোনাট অয়েল দিয়ে মানে খেতে হয়। যেহেতু আমার ডায়াবেটিস, তো আমার তেল দিছে, হয়তো আমার উপকারের জন্য তেল দিয়ে খাইতে হয় আর কি। ভালো তেল, শরীরের জন্য অনেক উপকার কোকোনাট অয়েলটা। দেখতে থাকেন কিভাবে বানাচ্ছি আমি। এই যে 1 চামচের মতো পরিমাণ কোকোনাট অয়েল নিলাম। এখন এই যে ওগুলো তো ভালো করে নাড়ছি যেন ভিতরে দলা টলা না থাকে আর কি। এখন এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়াচ্ছি যেন একসাথে মিক্সড হয়ে যায় হলুদ আর কোকোনাট অয়েলটা আর কি, নারকেল তেলটা একসাথে ভালো করে মিক্সড করতে হবে। খাইতে বুঝছেন অনেক মজা, কোনো খারাপ লাগে না, পুরো আপনি জুসের মতো, খুব ভালো লাগে আমার কাছে ফ্লেভারটা। আর কোকোনাট অয়েলের গ্রানটা অনেক ভালো লাগে, অনেক খেতে অনেক টেস্টি। যারা আপনারা খাইতে চান বা তাইলে এইভাবে বানাবেন। তো ওই গরম পানি দিয়ে করলে একটু 2-3 সেকেন্ড রাখতে হবে, পুরো গরম তার খাওয়া যায় না, তাহলে আরও ভালোভাবে মিলে। এই যে দেখছেন, প্রথমে কোকোনাট অয়েল, তারপর নারকেল তেলটা আর কি দিতে হয়, অরিজিনাল কোকোনাট অয়েল। ভালোভাবে নাড়া দিতেছি আমি আবারও, যেন ভিতরে দলা না পাকে। এরপরে এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো ভিনিগার, অ্যাপেল সাইডার ভিনিগার আর কি খাচ্ছি। ও ভিডিওটা আমি দেখাচ্ছি, দেখেন কিভাবে বানাইলাম। অ্যাপেল সাইডার ভিনিগারটা কীভাবে বানালাম দেখতে থাকেন ভিডিওটা। আর যারা ফুল ভিডিও দেখবেন তাদেরকে আগে থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। আর সবাই একটু কমেন্ট করবেন প্লিজ। এটাও আমার কাছে অনেক ভালো লাগে খেতে, বিশ্বাস করবেন কি না জানি না, হয়তো যারা খাবেন তারা বুঝতে পারবেন আর কি। আমার কাছে অনেক ভালো লাগে। তো সবাই দেখেন কিভাবে বানাচ্ছি আমি।
অ্যাপেল সিডার ভিনিগারটা, এই যে এটা হলো অ্যাপেল সিডার ভিনিগার আর কি। এটা শরীরের অনেক উপকার ভিনিগারটা, ঠিক আছে। দেখতে থাকেন। এটাও আমি জাহাঙ্গীর স্যারের ওইখান থেকে আনা। তারপরে এই যে সাথে বেকিং সোডা, এটাও স্যারের ওইখান থেকে আনা। দেখেন অরিজিনাল, অন্য কোথাও হয়তো আপনারা পাইবেন, তবে আমি ওনারগুলা খাই, আমার কাছে ভালো লাগছে, ওই জন্য আমি ওইখান থেকে আনলাম আর কি। ওই যে নিচে দেখেন মাদার্সগুলা দেখা যায়, মানে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া আমাদের পেটে যাইয়া, মানে এটারে বলে উপকারী ব্যাকটেরিয়া আর কি, মাদার্স আর কি। এই মাদার্সগুলো আমাদের পেটে যায়, অনেক সময় কী হয় খারাপ ব্যাকটেরিয়া মাইরা ফেলায়, মানে ভালো মাদার্স আমরা খাওয়ার ঢুকাচ্ছি আর কি। আসলে যারা খান তারা বোঝেন, আর যারা খেতে চান কীভাবে খাবেন দেখেন। দুইটা ভালো করে আবার নাড়া দিতে হবে বোতলটা, না হলে তো মাদার্সগুলো উপরে আসবে না। তা আমি যে 2 টেবিল পরিমাণ, মানে চামচের পরিমাণ নিলাম, ভিনিগার নিলাম। দেখতে থাকেন। তারপরে এখন এই যে বেকিং সোডাটা নিচ্ছি। বেকিং সোডা বেশি দিতে হয় না, পরিমাণ মতো আর কি। আর আমি তো খেলাম, দেখলেন অনেক উপকার সত্যি স্বাস্থ্যের জন্য এটা। এই যে বেশি দিতে হয় না, একটুখানি, মানে 1 চামচ পুরানা, 1/2 চামচের মতো। এই যে দেখেন ভালো করে মিক্সড হচ্ছে ভিনিগারের সাথে বেকিং সোডাটা। এখন ভালো করে নাড়া দিব আর কি। তবে এটাই গরম পানি লাগে না, আপনার নর্মাল পানি, যে পানিটা আমরা খাই সেই পানিটা নিতে হয় আর কি। এই যে পানিটা অ্যাড করতেছি, পানি ডাললাম। অনেক উপকারী, সত্যি কথা, সবার জন্য উপকার। আর আমি যেহেতু ডায়াবেটিসের রোগী, আমার তো এটা খেতেই হবে, কারণ যাদের ডায়াবেটিস তাদের তো মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম, তাই না? এগুলা খাইলে হয়তো একটু ভালো লাগে। আর যারা সুস্থ আছেন তারা আগে থেকে মেনটেন করলে তো আরও সুস্থ থাকবেন। তো সবাই ভিডিওটা কেমন হয় একটু জানাবেন আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।